ঈদ যাওয়ার পর থেকেই কাঁচা বাজার তেমন একটা বসছে না, কোনো সবজিও তেমন খাওয়া হচ্ছে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আজকে একটা সবজিওয়ালা দেখতে পেলাম, আর সাথে সাথে একটু ভেন্ডি আর নিয়ে এলাম কয়েকটা পটল। চিন্তা করলাম যে আজ এই ঢেঁড়স ভেন্ডি অর্থাৎ ঢেঁড়স দিয়েই একটা রেসিপি তৈরি করব। সবাই অবশ্য ভেন্ডি দিয়ে অনেক রকমের রেসিপি তৈরি করে থাকেন। আসলে ব্যক্তিভেদে অঞ্চলভেদে এক একটা রান্নার প্রণালীও এক এক রকম হয়ে থাকে। তো আমি ভেন্ডিগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপর একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। আমি খুব সামান্য পরিমাণে তেল দিয়েছি, দিয়ে তেলটা একটু গরম হলে আমি ভেন্ডিগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা এত বেশি মজা, অনেক ভালো লাগে, গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণগুলো ছিটিয়ে দিয়ে তারপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজবো। ভালো করে কিছুক্ষণ ভেজে এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, কম জালে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এতে করে ভাপে ভাপে ভেন্ডিগুলো একেবারে সফট হয়ে যাবে। এই যে একদম সফট হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি, নিয়ে নিলাম কয়েকটা শুকনো মরিচ এবং আরও সামান্য কিছুটা লবণ। যদিও আমি এর আগে লবণ দিয়েছি, তাই এখানে সামান্য একটু লবণ দিয়ে মরিচগুলোকে ভালো করে কচলে মেখে নিচ্ছি। পেঁয়াজ আর মরিচটাকে ভালো করে কচলে মেখে একেবারে সফট করে ফেলতে হবে, আর এতে করে খেতেও অনেক বেশি ভালো লাগবে। ভালো করে মাখানো হয়ে গেলে এখানে আমি আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমি আগে ঠান্ডা করে রেখেছিলাম। ভেন্ডিগুলো দিয়ে এরপর এখানে বেশ কিছুটা সরিষার তেল দিচ্ছি। সরিষার তেলটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগে। তারপর এগুলাকে ভালো করে হাতে চটকে চটকে মেখে নেব। সেদ্ধ করেও ভেন্ডি ভর্তা করা যায়। অনেকে ভাতের মধ্যে ভাপ দিয়ে ভেন্ডি ভর্তা করে থাকেন বা সেদ্ধ করে করে থাকেন, তবে এভাবে ভাজি করে যদি ভেন্ডি ভর্তাটা করা হয় তাহলে খেতে অনেক ভালো লাগে। আর ভাতের মধ্যে যে ভাপ দিয়ে ভর্তাটা করা হয় সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর এই ক্ষেত্রে এখানে একটু লেবুর রস দেওয়া যেতে পারে, তবে আমার কাছে লেবুর রস না দিয়ে এমনি খেতেই ভালো লাগে, তাই আমি লেবুর রসটা দেই নেই। যার খেতে ইচ্ছে করবে লেবুর রস দিয়ে পরে খেয়ে নেবে। তো এই যে আমার ভেন্ডি ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে, আর খেতে ভীষণ মজা হয়েছে। অনেকে এটা কাঁচামরিচ দিয়েও তৈরি করে থাকেন। কাঁচামরিচ দিয়ে এটা অন্যরকম একটা টেস্ট হয়, আর শুকনা মরিচের টেস্টটাই অন্যরকম হয়। তো আমার ভেন্ডি ভর্তাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। যারা এখনও এভাবে তৈরি করে খান না, একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।